হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমরা তো ভালো আছি। আর দেখো আমরা কোথায় গেলাম। আমরা গেলাম ঘুরতে। আমি, প্রাপ্তি, বর্দি মিলে ঘুরতে গেলাম। আর এটা হচ্ছে হুমায়ুন সাহেবের বাড়ি বলে, আবার রোজ গার্ডেনও বলে। তো আমরা বিকালবেলা প্ল্যান করলাম, চল কোথায় যেতে পারি, ঠান্ডার দিন একটু ঘুরে টুরে আসি। আর যেহেতু আদির বাসায় ছিল না, ওর বাবা বাসায় ছিল না, আমাদের রান্না বান্না কিছুই করিনি। আমরা তিনজন মিলে মানে ঘুরতে বেরোলাম। পরে গেলাম কোথায় যাবো চিন্তা করতেছি, তারপর যে গেলাম রোজ গার্ডেনে। ভালো লাগলো, ঘোরাঘুরি করলাম তিনজন মিলে। আমার মানে কি বাইরে খুব ভালো লাগছে। বাইরে ভালো লাগার কারণ হচ্ছে বাচ্চারা সবাই খেলতে পারে, খোলা জায়গা আছে, সবাই বসে বসে গল্প করতেছে। তা আমার কাছে খুব ভালো লাগছে ঘুরা। আর সবচেয়ে বেশি ভালো লাগছে গোলাপ ফুলের গাছগুলো দেখে আমার। গোলাপ ফুলের গাছের জায়গাতে যাওয়াই যায় না, এত এত পোকা। পোকার মানে কী বলছে, পোকা একদম অবস্থা খারাপ। কেউ মুখে ঢুকতেছে, কেউ চোখে ঢুকতেছে, বাচ্চারা করতেছে, চোখের কান্নাকাটি করতেছে, চোখে ঢুকে গেছে। আসলে অনেক পোকা, অনেক। আর এখানে সব বাচ্চারা বসে মানে খেলাধুলা করতে পারতেছে, দৌড়াদৌড়ি করতে পারতেছে। খোলা জায়গাটা অনেক সুন্দর লাগে। খোলা জায়গা থাকলে পোলা অনেক কি মজা লাগে খেলতে, ওরা খেলতে পারতেছে। পুকুর আছে, ভালোই লাগছে সব মিলে, আমার কাছে ভালোই লাগছে। বিকালবেলা এমন আর ওয়েদারটা একদম ক্লাউডি ক্লাউডি ছিল, ঘুরতে অনেক ভালো লাগছে। আর মোবাইলে কিন্তু পোকাগুলো দেখা যায় না, একদম দেখা যায় না, বোঝাও যেতেছে না যে কোথায় পোকা। অথচ পোকা গিরগিরি করতেছিল, এত পোকা, এই যে একটু একটু কোনো বোঝা দিলে যেতে পারে, কিন্তু না, এই যে দেখা যায় মনে একটু একটু, অনেক পোকা। আর কি সুন্দর গোলাপগুলো, প্রচুর গোলাপ ফুলের গাছ।